আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কালকের এশারের নামাজ আর তারাবির নামাজ দুইটা পড়ে যাওয়ার পরে কই এখন একটু ঘুমাবার দরকার, আর ঘুমাবার আগে তরকারিটা গরম দিয়ে রাখলাম আর ঘুম থেকে উঠলাম একদম 4টে বাজে। যাই হোক 4টে বাজে ঘুমে ঘুম দুইটা হাত মুখ ধুইয়ে বইয়ে পড়লাম খাওয়া দাওয়া করতে। আর আজকের চিন্তা ভাবনা করছি যেমনি হোক তরকারি আজকে শেষ দিতে হইবে। বাদ যেমন তেমন পুরোটা তরকারি লই খাইতে বসেছি, 3 দিন তোমায় একই তরকারি দিয়ে খাইতে আসি, খালি খাইতে পারতেছি, এই জন্য তরকারি একটু ভালো হয়েছিল দেখিয়া। যাই হোক খাওয়া দাওয়া শেষ করে কিচেন রুমে বই বই অপেক্ষা করতেছিলাম ফজরের আজানের। আর ফজরের আজান দেওয়ার পরে রওনা দিলাম ফজরের নামাজ পড়ার জন্য। কইতে পারি না কারো হইনে কেমন ঠান্ডা পড়ে, কিন্তু আমার এই জায়গায় মাশাল্লাহ ভালোই ঠান্ডা পড়তে আছে, মনে হইতে যেন শীত আবার প্রথম হইতে শুরু হয়েছে। যাই হোক ঠান্ডার ভিতরে একলা একলাই হাঁটতে হাঁটতে চলে এলাম মসজিদে। আর আওয়ার পর ফজরের নামাজ কালাম শেষ করে রওনা দিলাম বাসার দিকে। আর বাসায় হইয়া মাশাল্লাহ এমন ঘুম দিলাম, ঘুমের তুলে উঠছে একদম দুপুর 12টার দিকে। আর এত বড় লম্বা ঘুম দেওয়ার কারণ আজকের কোম্পানির ডিউটি নেই, আজকের ছুটি। আর ছুটির কারণ আমার যতটুকু ধারণা আজকের মনে হয় সৌদি ন্যাশনাল ফ্ল্যাগ ডে। যাই হোক ঘুমে ঘুম দুইটা বিছান খাতা গুছগাছ করে চলে গেলাম গোসল দিতে। আর গোসল দিয়ে আইয়ে দেখে যে নাজান দিয়ে হেলাইছে, তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এলাম মসজিদে নামাজ পড়ার জন্য। আর দুপুরের নামাজ কালাম শেষ করে বাসায় গিয়ে চিন্তা ভাবনা করলাম পাক করার জন্য বাসায় খালি ইলিশ মাছ আর কেরালা মাছ আছে, কই এগুলো বাদ দিয়ে নতুন কিছু পাক করতে হবে, তার জন্য মার্কেটে যাই। গাড়ি লয়ে সোজা চলে এলাম মার্কেটে। আর আওয়ার সময় চিন্তা ভাবনা করতেছিলাম যা পছন্দ হয় সেইটাই কিনে লইয়ামু। আর আওয়ার পর সস্তা দিকে পছন্দ করছি 2.95 করে কিলো মিষ্টি কুমার। যাই হোক এরপর চলে এলাম মুরগির সেকশনে। আর এই জায়গা আর পর দেখছেন 8 পিস রান দিতেছে 8.95 আর এই জায়গায় সেম রান নিতেছে 8.50, কিন্তু এটির ভিতরে রান আবার দুহান বেশি, তাই ওখানে 1 প্যাকেট লইলাম। আর চলে এলাম শশা কেনার জন্য। শশা কিনতে এই দেখছেন মাশাল্লাহ শশার দাম তো বাড়িয়ে গেছে। আগের বার নিয়েছিলাম 1 কার্টন 4.95, আর এইবার দেখছেন 11.95 হয়ে গেছে, দ্বিগুণেরও বেশি। এই জায়গায় রোজার ভিতরে প্রায় সব জিনিসের দামই কমে, খালি শশার দাম বাড়িয়ে যায়। যাই হোক এবার কেনাকাটা শেষ করে চলে এলাম বাসায়। আর আওয়ার সময় শশা 1 কার্টন লইয়ে এলাম, কারণ হিসাব করে দেখছি ওইদিকে যদি কেজি হিসাবে কিনতে যাই তাইলে আরো লস হইবে, তার সাথে 1 কার্টনই লইয়ে যাই, দাম একটু বেশি হইলেও। যাই হোক বাসায় শশাগুলো বাইসে ফ্রিজে রেখে দিলাম। এরপর মুরগির মাংস যেটা আনছিলাম সেটা ভিজেই দিলাম। এরপর পেঁয়াজ মরিচ ধনিয়া টমেটো সবকিছু কাটিয়ে রেডি করে রাখিয়া মুরগির রান কয় পিস সুন্দর মতো ধুইয়া হলুদ দিয়ে রেখে দিলাম, কারণ এইটারও বাজি করবো। মুরগির রান কয় পিস যদি আমরা সোজা বাইরে রান দিয়ে হেলাই বাজি না করিয়া, তাইলে মুরগির খালি আড্ডি কয় পিস থাকবে, মানে মাংস একদম খুললে খুললে যাইবে। রানের প্যাকেট কেনার সময় উপরিতে হিসাব করছিলাম যে এটির ভিতরে 2 পিস বাড়তি, কিন্তু আবার পর দেখছেন মাসাল্লাহ 2 পিস তো না, কিন্তু 1 পিস বাড়তি আছে। যাই হোক এবার প্রথমে রানগুলো বাজি করে রাখলাম। আর পুরান যে তেলগুলো আসলে এগুলো ফালাই দিয়ে নতুন করে এবার তেল দিয়ে সুন্দর মতো শুরু করলাম পাক শাকের কাজ। প্রথমে পেঁয়াজ মরিচ দিয়ে ভুনা করে এরপর দিয়ে দিলাম মশলাপাতি। আর মশলাপাতি কষাবার পরে সুন্দর মতো দিয়ে দিলাম রান কয় পিস। এরপর রান কয় পিস একটু লাড়াচাড়া দিয়ে দিলাম একটা জবাদি মানে আমাদের দেশে যে দই পাওয়া যায় ওইটাই খালি প্যাকেট করা। যাই হোক জবাদ দিয়ে কিছুক্ষণ সময় কষাইলাম আর একটু পানি দিয়ে রাখিয়ে দিলাম। আর দেখতে দেখতে রেডি হয়ে গেল চিকেন কারি। তরকারিতে অবশ্যই একটু জল রয়ে গেছে, জলটা নাবার দরকার আসলে, কিন্তু এদিকে আসরের আজান দিয়ে হেলাইছে, তাড়াতাড়ি করে যাইতে হবে আসরের নামাজ পড়তে। এই জন্য তরকারি উড়েই রেখে চলে এলাম আসরের নামাজ পড়ার জন্য। তরকারি উড়েই রেখে তাড়াহুড়ো করে আইতেও দেখে যে নামাজ 2 রাকাত শেষ হয়ে গেছে। যাই হোক এরপর নামাজ কালাম শেষ করে রওনা দিলাম আবার বাসার দিকে। আর বাসায় গিয়ে একটু সময় রেস্ট করলাম। এরপর চলে গেলাম আবার সবাই লগে ইফতার করার জন্য ইসলামিক সেন্টারে। প্রতিদিনের মতো এ জায়গায় 2টা সামোসা খেজুর শরবত আর শরবত দিয়ে প্রথমে ইফতার শেষ করলাম। এরপর চলে গেলাম নামাজ পড়তে। নামাজ পড়ে এবার খাইলাম খেপসা।